তৃণমূল তো এরকম কিছু ভিডিও পুলিশ অফিসারদের বানিয়েছে যাদের কাজ হচ্ছে তোলা আদায় করে তার একটা পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছে দেওয়া, নবান্নের মাথায় পৌঁছে দেওয়া। এই অপরাধ, এই খুনের যদি সঠিক তদন্ত হয় তাহলে এর মাথা 14 তলার নবান্ন অবধি পৌঁছবে। যাদের যোগ্যতা নেই এই রাজ্যে প্রশাসনিক কাজ করবার, তারা এক একটা তোলাবাজ ভিডিওতে পরিণত হয়েছে। এই প্রশান্ত বর্মনদের বাঁচাতে কারা সাহায্য করলো এতদিন? কেন এখনো অবধি রাজ্য সরকার তার বিরুদ্ধে সুমোটোর ব্যবস্থা নেবে না? একজন ভিডিওর বিরুদ্ধে খুন হয়ে যাওয়া পরিবার, তারা যদি অভিযোগ করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কেন নীরব ছিলেন? তাহলে কি প্রশান্ত বর্মন এই তোলা আদায়ের খুনের মাস্টার মাইন্ড আসলে তৃণমূলের কোনো মাথা? আসলে কি প্রশান্তবাবু তৃণমূলের নির্দেশ মতো এই কাজগুলো করেছেন বা এই সাহস পেয়েছেন? রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে প্রশান্ত বর্মনরা, এর উদাহরণ। কেন পুলিশ এর উত্তর দেবে না? কেন এর বিরুদ্ধে তদন্ত হবে না? খুনের তদন্ত যেমন হবে তেমন এই রাজ্যের সরকার কেন প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন থানা প্রথমে অ্যাকশন নেয়নি? কেন রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি? এর কৈফিয়ত কে দেবে? তৃণমূলের লক্ষ্য পরিষ্কার, কলকারখানা উদ্বোধন নয়, মন্দির উদ্বোধন, যা RSS এর টার্গেট। মোদি এখানে যতবার এসছে একবারও পিসি ভাইপোর বিরুদ্ধে কোনো কথা বলেনি। চুরি, দুর্নীতি, লুট, 26,000 চাকরি চুরি, ধর্ষণ, ধর্ষকদের শাস্তি দেওয়া, আরজিকর, এগুলো নিয়ে বিজেপির কোনো কথা নেই। অর্ধেক তৃণমূলের চোর নেতা বিজেপিতে, অর্ধেক বিজেপির দাঙ্গাবাজ নেতা তৃণমূলে। RSS এর 50-50 প্লেয়ার আছে, তৃণমূলের মধ্যে RSS এর লোক আছে, বিজেপির মধ্যে লোক আছে। RSS এর দুর্গা মমতা, কেউ কাউকে চটাতে চায় না। অভিষেক এই কথা বলতে পারছে তার কারণ 150 কোটি টাকা লিপসেন্স পাউন্ডসের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরেও তার মালিককে ইডি ধরে না। দাদার হাত দিদির মাথায়, তাই ভাই ভাইপোরা কেউ জেলের ভাত খাচ্ছে না। প্রশান্ত বর্মন ভিডিও আছেন কার্যত আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন তাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে আত্মসমর্পণ করতে, সেই চর্চিত সেই বিতর্কিত প্রশান্ত বর্মন। আবার সজোরে থাপ্পড় রাজ্য সরকার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, এই রাজ্যের সমস্ত সাধারণ মানুষ বলছিল, খুন হয়ে যাওয়ার পরিবারের সদস্য বলছিল যে অভিযোগ কার বিরুদ্ধে? শূন্য পাওয়া একজন পরীক্ষার্থী কী করে WBCS অফিসার হয়ে ভিডিও হয়ে যায়? এর আসল মাথা কে? এই অপরাধ প্রবণতা, খুন করবার মতন উদ্ধত্ত সাহস একজন ভিডিও পাচ্ছেন কোথা থেকে? আসলে এই সাহসগুলো তৈরি হয়েছে মমতার জমানায়। তৎকালীন মন্ত্রী তৃণমূলের তার দাদা পিএসসির মাথায় বসেছিলেন। শূন্য পাওয়া একজন WBCS পরীক্ষার্থীকে WBCS এ অফিসার বানিয়ে দিলেন, বি অফিসার বানিয়ে দিলেন। আমরা তো বলছি এই যে SSC দুর্নীতির মতন PSC দুর্নীতি, তার ফাইল খোলা হলে এরকম অসংখ্য প্রশান্ত বাবুদের খুঁজে পাওয়া যাবে। যাদের যোগ্যতা নেই এই রাজ্যে প্রশাসনিক কাজ করবার, তারা এক একটা তোলাবাজ ভিডিওতে পরিণত হয়েছে। তৃণমূলের তোলাবাজ ভিডিও, যারা তৃণমূলের দলীয় নেতা তোলা না দিলে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। তৃণমূল তো এরকম কিছু ভিডিও পুলিশ অফিসারদের বানিয়েছে যাদের কাজ হচ্ছে তোলা আদায় করে তার একটা পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছে দেওয়া, নবান্নের মাথায় পৌঁছে দেওয়া। এই অপরাধ, এই খুনের যদি সঠিক তদন্ত হয় তাহলে এর মাথা 14 তলার নবান্ন অবধি পৌঁছবে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই তদন্ত শেষ অবধি পৌঁছবে কিনা। আরজি করে তদন্ত আমরা দেখেছি, গত দুদিন আগে হাইকোর্টে, সুপ্রিম কোর্টের মামলা শুনানিতে অভয়ার বাবা মা যে গুরুতর অভিযোগ করেছে যে CBI এর আইনজীবী, কেন্দ্রের সরকারের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী সব মিলেমিশে একাকার, তলে তলে সেটিং। মোদি, অমিত শাহ অভয়ের বাবা মার সঙ্গে দেখা করেন। দিদির ভাই ভাইপোরা গুন্ডারা অভয়ের বাবা মাকে ভয় দেখিয়েছে, দিদির পুলিশ অভয়ের মায়ের মাথা ফাটিয়েছে। আজকে এই প্রশান্ত বর্মনদের বাঁচাতে কারা সাহায্য করলো এতদিন? কেন এখনো অবধি রাজ্য সরকার তার বিরুদ্ধে সুমোটোর ব্যবস্থা নেবে না? একজন ভিডিওর বিরুদ্ধে খুন হয়ে যাওয়া পরিবার, তারা যদি অভিযোগ করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কেন নীরব ছিলেন? তাহলে কি প্রশান্ত বর্মন এই তোলা আদায়ের খুনের মাস্টার মাইন্ড আসলে তৃণমূলের কোনো মাথা? আসলে কি প্রশান্তবাবু তৃণমূলের নির্দেশ মতো এই কাজগুলো করেছেন বা এই সাহস পেয়েছেন? এই রাজ্যে আমরা বলছি অপরাধীদের সরকার চলছে। গুন্ডারা, ক্রিমিনালরা, প্রমোটাররা, তোলাবাজরা, অযোগ্য, শূন্য পাওয়া, সাদা খাতা জমা দেওয়া মাস্টার হয়েছে, পুলিশ হয়েছে, WBCS অফিসার হয়েছে, দলের নেতাদের প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে এরা গুন্ডাগিরি করে, তোলাবাজি করে একটা পার্সেন্টেজ দলের ফান্ড নিজের পকেটে ভরাতে পারে। রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে প্রশান্ত বর্মনরা, এর উদাহরণ। কেন পুলিশ এর উত্তর দেবে না? কেন এর বিরুদ্ধে তদন্ত হবে না? খুনের তদন্ত যেমন হবে তেমন এই রাজ্যের সরকার কেন প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন থানা প্রথমে অ্যাকশন নেয়নি? কেন রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি? এর কৈফিয়ত কে দেবে? বলছি দাদা, একেবারেই নদিয়ার চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এদিকে মোদি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি এসেছিলেন, তিনি সিঙ্গুরের কথা বললেন, শিল্প নিয়ে খুব একটা কথা বললেন না। তাহলে কি বামেরাই বিকল্প এই সিঙ্গুরের কলঙ্ক ঘোচাতে? আপনারা আজকে বলছেন, আমরা সেদিনই বলেছিলাম যে রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি ফলের রস খাইয়ে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন ভেঙেছিলেন।
যে রাজনাথ সিং বিজেপি বলেছিল তৃণমূল ইজ এ ন্যাচারাল অ্যালাই, টাটাকে সিঙ্গুর থেকে তাড়াবো, সেই তৃণমূল বিজেপি আজকে নিজেদের দলে ভাগ করে খেলছে। এই প্লেয়ার ওই টিমে যাচ্ছে, ওই প্লেয়ার এই টিমে আসছে। দিদি মোদির একই প্লেয়ার, একই টিম, একই দল, সিঙ্গেল ফুল জোড়া ফুল, টাকা দিয়ে প্রতীক দিয়ে এই রাজ্যে তৃণমূলকে সরকারে এনেছে বিজেপি। এই রাজ্যে বিজেপিকে 0 থেকে 3 থেকে 77 এমএলএ দিয়েছে তৃণমূল। এই রাজ্যে বিজেপি মন্দির বানাতে পারতো না, সরকারে আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির বানাচ্ছে। আমাদের তৈরি করে দেওয়া হিটকো, আমাদের তৈরি করে দেওয়া আইটি হাবের জমি, সেখানে দুর্গাঙ্গন হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে। তার মানে তৃণমূলের লক্ষ্য পরিষ্কার, কলকারখানা উদ্বোধন নয়, মন্দির উদ্বোধন, যা আরএসএস এর টার্গেট। ঠিক একইভাবে বিজেপি গোটা দেশে শিল্প কলকারখানা করতে চায় না, তারা কুম্ভমেলা, রাম মন্দির এইসব নিয়ে ব্যস্ত। মোদি এখানে যতবার এসছে একবারও পিসি ভাইপোর বিরুদ্ধে কোনো কথা বলেনি। চুরি, দুর্নীতি, লুট, 26,000 চাকরি চুরি, ধর্ষণ, ধর্ষকদের শাস্তি দেওয়া, আরজিকর, এগুলো নিয়ে বিজেপির কোনো কথা নেই। অর্ধেক তৃণমূলের চোর নেতা বিজেপিতে, অর্ধেক বিজেপির দাঙ্গাবাজ নেতা তৃণমূলে। আরএসএস এর 50-50 প্লেয়ার আছে, তৃণমূলের মধ্যে আরএসএস এর লোক আছে, বিজেপির মধ্যে লোক আছে। আরএসএস এর দুর্গা মমতা, কেউ কাউকে চটাতে চায় না। অভিষেক এই কথা বলতে পারছে, তার কারণ 150 কোটি টাকা লিপসেন্স বাউন্সের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরেও তার মালিককে ইডি ধরে না। এই কথা অভিষেক মমতা পিসি ভাইপো বলতে পারছে, তার কারণ এই রাজ্যে, এই দেশে এই ছবি স্বাধীনতার পর বিরলতম যে ইডির সামনে থেকে একজন মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। এই সাহস পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে দাদার সরকার আছে বলে। দাদার হাত দিদির মাথায়, তাই ভাই ভাইপোরা কেউ জেলের ভাত খাচ্ছে না। আমরা এই রাজ্যে বামপন্থীরা যতদিন বিরোধী ছিলাম, বিকাশবাবুদের নেতৃত্বে, রাস্তা আন্দোলনের নেতৃত্বে আমরা তৃণমূলের চোরদের জেলে ঢোকাতে পেরেছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল ইত্যাদি ইত্যাদি, মদন মিত্র ইত্যাদি ইত্যাদি, সারদা নারদা, রোজভ্যালি, চাকরি চুরি। আর আজকে আমরা দুর্বল হয়েছি, বিজেপি বিরোধী দল হয়েছে, সব তৃণমূলের চোররা জেলের বাইরে। বিজেপি তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কথা বলে না, আর দিদি মোদির কথা মতন এই রাজ্যে এসআইআর, ওয়াকফ এইসব লাগু করছে। হিন্দু মুসলমান জাতপাত ধর্মের নামে ভাগ করে দিচ্ছে। দিদির বিকল্প দাদা নয়, দাদার বিকল্প দিদি নয়। জোড়া ফুলের বিকল্প পদ্ম ফুল নয়, পদ্ম ফুলের বিকল্প জোড়া ফুল নয়। দুর্নীতির বিকল্প দাঙ্গাবাজ নয়, দাঙ্গাবাজের বিকল্প দুর্নীতি নয়। চোরের বিকল্প গোটা দেশের ডাকাত নয়, ডাকাতের বিকল্প এই রাজ্যের ছিচকে চোর নয়। আমরা বলছি বাংলার মানুষকে 26-এর নির্বাচনে এই তৃণমূল বিজেপির বাইনারিকে ভাঙতে হবে, সেটিংকে ভাঙতে হবে। যারা বিজেপিকে সমর্থন করেছেন, তৃণমূলকে সমর্থন করেছেন, যদি বাংলা বাঁচাতে চান, আমরা বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে, আমাদের ভরসা দিন, সাহস দিন। আমরা এই সেটিংয়ের বাইনারি ভেঙে তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকাবো। আমরাই সিঙ্গুরে শিল্প কলকারখানা করব। যদি সিঙ্গুরের হাল ফেরাতে হয়, যদি গোটা রাজ্যে চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি গোটা রাজ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ বন্ধ করতে হয়, যদি গোটা রাজ্যে দাঙ্গা রাজনীতি বন্ধ করতে হয়, যদি 8,000 স্কুল, তালাপড়া স্কুল খুলতে হয়, যদি রাজ্যে এসএসসি প্রাইমারি টেট করতে হয়, যদি এই রাজ্যে দুর্গাপুজো, ঈদ, মহরম শান্তিতে করতে হয়, যদি এই রাজ্যে কলকারখানা করতে হয়, যদি বেকারের হাতে কাজ দিতে হয়, যদি ডিএ পেতে হয়, যদি কৃষকের ফসলের দাম দিতে হয়, যদি কলকারখানায় শ্রমিকের ন্যায্য মজুরি আদায় করতে হয়, তাহলে লালকে ফেরাতে হবে।